আমার নবী মুখের দাড়ি দেখে করবেন, আমার নবী হাত পা রুজুতে জ্বলছে কিনা দেখে করবেন, আমার নবী কপালের নূর দেখে করবেন। আমার নবীর সুন্নাত কার মধ্যে আছে? যে নবীর সুন্নাতকে ধরেছে তার সুপারিশ আমার নবী করবেন। এবার আমার আল্লাহর কাছে ফায়সালা হবে, ওইখানে আল্লাহর মিজান কায়েম হবে, কায়েম হবে হিসাবের দুটো পাল্লা আপনার দাড়িতে থাকবে, আপনার জীবনের দুটো খাতা, দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতেবিন আছে না নাই? দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতেবিন তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা, হাজারো কানলে রিহাই পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। আমার আল্লাহ বলবে লিয়াই আর বই খাতা, এবার দাড়ির দুই পাল্লাই দুটা তার ডায়রি, দুটা রেজিস্টার দিয়ে দে। এবার হিসাব হয়ে গেল, যেদিকের পাল্লা ভারী হলো তবে দুটা ফিরিকের পাল্লা হবে, একদিক জাহান্নামীদের জন্য, এক পাল্লা হবে জান্নাতীদের জন্য। গুনহার একটা খাতা, নেকির একটা খাতা, দু পাল্লাই দিলে। আর ওই তারাজুর বৈশিষ্ট্য হলো কি জানেন? যেটা পাল্লা ঝুঁকবে সেদিকে যেতে হবে। গুনার পাল্লা ঝুঁকে জাহান্নামে যেতে হবে, নেকির পাল্লা ঝুঁকে জান্নাতে যেতে হবে। যার নেকির পাল্লা ঝুঁকে যাবে একে তখন জান্নাতি মানে এর হয়ে গেল, পাস হয়ে গেল, মানে দলিল দেখিয়ে দিলে, বেল পাইয়ে নিলে, জান্নাতের রেজিস্ট্রি কাগজ আর মডিশনের কাগজ হলো আপনার আমলনামা। আমলনামা ডাইন হাতে পড়ে গেল মানে জান্নাতের মডিশন কাগজ পেয়ে গেল। এবার ও খুশি হয়ে যে দৌড়াবে না সবকে দেখাইতে। যেরকম একটা কলেজে বাচ্চা কাচ্চা পড়ে কিনা, 500,000 করে বাচ্চা কাচ্চা লেখাপড়া করে, তো সব বাবাই চায় যে আমার ছেলে পড়ে লেখে একটা ভালো, যাতে কি ভালো মানুষ হয়, চাকরি পায়, ভালো নাম্বার মার্কে পাস করে, এটা চাই কে চায় না? আর সব বাবাই বলে পাঠায়, দেখবা এটা ভালো করে পড়িস, বদমাশি করিস না, কারোর সাথে কাজে ঝগড়া করিস না, এদিক ওদিক ধ্যান দিস না, ভালো করে লেখাপড়া কর, জীবনে কিছু একটু তাইয়ার কিছু কর, এটা বলে পাঠায় কি পাঠায় না? তো সব ছেলে কি করে? করে না। কিছু ছেলে বাবা মার কথাটা কানে তুলে ভালোভাবে লেখাপড়া করে, শিক্ষকের কথা মন দিয়ে শোনে আর সব সময় লেখাপড়াতে ধ্যান রাখে। আর কিছু ছেলে করে কি, কলেজের পিছে দিকে যেয়ে বিড়ি টানে, বাতরামি করে কি করে না? এবার ও দুজনেই মনে করছে যে আমি তো ভালো লিখেছি, ওর ভিতরে একটা হুব আছে কিনা যে আমি যখন এক্সামে বসেছে, ইন্টারভিউ বসেছে, তো ও ভালো মার্ক এনেছে, ও লিখতে পেরেছে, তোর তো একটা মনে আছে যে আমি ভালো লিখেছি মানে আমার রেজাল্ট ভালো হবে। আরে ফার্স্ট ডিভিশনও না হয়তো সেকেন্ড ডিভিশন হবে, কিন্তু ফেল পড়বো না। কিন্তু ও যে লিখেছে তো ও তো নিজেই জানছে। তো আমাদের বিহারে করেছে কি, একটা ওরকম চ্যাংড়া ছিল, তখন ওই চ্যাংড়াটা কিনা কিচ্ছু লিখতে জান না, লেখাপড়াতে একবারে পচা আর বদমাশিতে খুব আগে। তখন ও করেছে কি, ইয়াতে বসছে, স্কুলে বসছে লিখতে। এবার কোনোদিন তো লেখাপড়া করে না, ভালো করে ক্লাসই করে না, সবসময় বদমাশি করে বেড়েছে, খালি হুড়া মেরে বেড়েছিল সব চ্যাংড়া পিলেকে। হ্যাঁ, লিখতে বসে কি লিখবো, লিখেছে কি যে গাভীর ওপরে একটা রচনা লিখো, গাভীর ওপরে একটা রচনা লিখো। আমাদের হিন্দিতে বলে गाय पर एक लिख लिखो, गाय पर एक लिख लिखो। तो उसको लिखना होगा कि गाय एक चौपाया जानवर है, उसका 4 टांग है, 2 सींग है, 2 आंख है, 1 नाक है, एक लंबी सी पोच है। इस तरह ओके लिखते हो बेटा, ना लेको पारले तो जीवने लेखापढ़ा करले तो लिखते पारबे। तो उन्होंने लिखे कि गाय हमारी माता है और मास्टर साहब को नंबर देना आता है। আমির হোসেন মেয়েদের পক্ষ থেকে চাঁদির বালা, একটা হার, একটা নাকের সোনা। আপনার কাছে গাজাল শুনতে চেয়েছে, সেটা ওই লাহরি খেলা না না না, ওটা লিখে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, সে যুগ আমি ছেড়ে দিয়েছি। না 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 ভাই, না, যেটা লিয়ে মানুষের বলছে যে ওইটা অনেকজন মানে গান বলছে। আচ্ছা, তো গয়না দিয়েছে ওটার জন্য মা, আর একবার ওই মোবাইল থেকে শুনে নিয়েন, আমার কাছে শুনতে হবে না।
এখন আমি বলবো, কালকে এই মোবাইল এরা ছেড়ে দিবে, পরশু আমার উপরে কমেন্ট চালু হলো। হ্যাঁ, এটা ছাড়বে না ওরা, এটা বন্ধ করে রাখবে আপনি। তো ভাই, তো কি বলছিলাম, কথাটা হয়ে গেল যে এবার ও লিখেছে, রচনা লিখেছে কি কে গায়ে হামারি মাতা হ্যাঁ আর মাস্টার সাহেব को নাম্বার দেনা আতা হ্যাঁ। ও মনে করছে তাইলে একটা নম্বর ভালো দিয়ে দিবে। মাস্টার তো সবই জানে যে এতে এক নম্বর কার বদমাস ছাট চ্যাংড়া। হ্যাঁ, এ তো জীবনে ভালো করে লেখাপড়া করে না। তখন ও মাস্টার নিচে নম্বর না দিয়ে লিখে দিয়েছে কি बैल तुम्हारा बाप है और तुमको नंबर देना पाप है। হ্যাঁ, লেখাপড়া করিস না তুই, হ্যাঁ আমাকে ডিং পেতেছিস যে গায়ে हमारी माता है और मास्टर साहब को नंबर देना आता है। मास्टर राग করে লিখেছে बैल तुम्हारा बाप है और तुमको नंबर देना पाप है। তো এবার ও ছেলেটা নাম্বার পাবে কি? পাবে না। তো ওই রকম ও জিরো গোল্লা পাবে। তো এবার দুটা, ওর তো ভালো রেজাল্ট হবে, ওর রেজাল্ট কি ফার্স্ট ডিভিশনে, আর ই হবে কি ফেল। তো দুটা ই মনে মনে করছে কি, ই কইছে কবে যে ভালো মার্কে পাস করবে, ও যে লিখেছে তো খালি রোজেনি করছে, কবে যে রেজাল্টটা হইবে খালি তাড়াঘোড়া করছে, কবে যে রেজাল্টটা হবে, কবে যে রেজাল্টটা হবে, আর কবে যে শুনবো যে আমি ফার্স্ট হয়েছি। ওর মনটা খালি উৎসাহ ভরে আছে। আর যে ভালো লেখেনি, আল্লাহ করে 1.5 মাস এখানে না হয় রেজাল্টটা, আল্লাহ করে 6 মাস না হয় রেজাল্টটা, কেন এখন তো বাপ পুচ করছে, তো কোচিং যেখানে রেজাল্ট হয়নি, যেদিন হয়ে যাবে রেজাল্ট সেদিন পুচ করবে, তখন কি করবো, তখন হাকে মারবে, জুতা মারবে। তো ও ডরে কইছে কি যে মা খালারা 4600 টাকা। হ্যাঁ, গাজাল আমি শোনাবো, তবে একটু থামেন। আচ্ছা, খুবই খাতরা গাজাল। আচ্ছা ঠিক আছে, তবে আমি একটু ওয়াজ করে নি, 10 মিনিট থাকবে, তখন আমাকে তো কালেকশনের কথা আগে আপনারা বলেননি, এই জন্য আমি ওদিকে তো ধ্যান দিই না। আমার বক্তব্য করার কথা আছে, আমি বক্তব্য করছি। হ্যাঁ, ইনশাল্লাহ শেষখানে তো 5-10 মিনিট ওগুলোতে যাব। হ্যাঁ, চলেন, বলছিলাম কি, এবার রেজাল্ট হয়ে গেল একদিন হঠাৎ করে, ওই ছেলেটা পেয়ে গেল ফার্স্ট ডিভিশনের নাম্বার, আর এই ছেলেটা পেয়েছে গোল্লা। এবার ও খুশি হয়ে যে দেখাইবে না ই দেখাইবে, ও খুশি হয়ে তাড়াতাড়ি যে কইছে আব্বা আমি কই শুনু না যে আমার রেজাল্ট ভালো হবে, দেখো 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 আমি ফার্স্ট একবার 597 মার্ক পেয়েছি, 792 মার্ক পেয়েছি, দেখেন আব্বা একবার ফুল মার্ক পেয়েছি। আব্বা দেখি ওকে দেখেছে, দাদুকে, দাদু ওদিক থেকে কইছে কি কহছিস বে কেন এত তুই আজ খুশি? বুড়া দাদু পুত করছে তুই এত কেন আজ খুশি? গেছে দাদু, দাদু মিষ্টি খাইতে হবে। কিসের মিষ্টি খাবি? যে তুমি বলেছিলে না তুই যদি ভালো নম্বরে পাস করিস তো তোকে আমি কিছু দিব, একটা সাইকেল নিয়ে দাও। দিবে না? দিবে না? দিবে না? দিবে না? আনন্দতে দিবে না? দিবে? দেবে কেন? ভালো মার্কে পাস করেছে। এবার ওইটা ও খুশি হয়ে দেখাচ্ছে। ওই রকমই যার আমল নামা ডান হাতে দিবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ইয়ামিন মানে হলো এ হাত। আল্লাহ বলছেন, এই কোরআন খুলেন আয়াত গালা লেখা আছে, আল্লাহ বলছেন ও আম্মা মান উতিয়া, ও ওই লোক গালা যাকে দেওয়া হবে কা আমল নামা ডান হাতে, তারা খুশি হয়ে কি বলবে? হাও মুকরাও কিতাবিয়া। খালি একে দেখাবে, ওকে দেখাবে, আর বলবে পড়ে দেখো, পড়ে দেখো, আমার মার্কশিট দেখো, ভালো নাম্বারে পাস করেছি। আনন্দতে সবকে দেখিয়ে বেড়াবে। আর যারকে বাম, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশমালিহি, যার বাঁ হাতে দিবে ওই চ্যাংড়াটা, ওই ফেল পড়া চ্যাংড়াটা, ও কইছে বাড়ি গেছে যে খালি করছে, কোন দিক দিয়ে যে সান্ধাবো, আব্বা যদি খালি ডাইকে নাই, ও খালি ভয়ই করছে। আর একবার তখন কইছে রেজাল্টটা না পাইতো ওই ভালোই ছিল। তো আল্লাহ বলেন ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশমালিহি, যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে, ওই ফেল পড়া লোকটা কি বলবে? লাম উতা কিতাবিয়া, যদি আমি আমল নামাটা মার্কশিটটা না পেতাম, আমার রেজাল্টটা না হতো, ওটাই ভালো ছিল। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর আমি না জানতে পারতাম কি পাস হয়েছি না হয়নি। আমি বাবাকে বলতাম এখনো রেজাল্ট হয়নি, তো আমার বেঁচে যেতাম,
আমার বন্ধুরা, এবার দুটা হাতে আমল নামা লেগে গেল। যার বাম হাতে লাগলো হয়ে গেল জাহান্নামী, যার ডান হাতে গেল হয়ে গেল জান্নাতি। এবার যারা জাহান্নামী হবে তাদের জন্য আল্লাহ বলেন, যারা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইয়ানযুরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। ওই যাদের আমল নামা বাম হাতে পড়েছে এরা হলো জাহান্নামীর দল। ওকে ক্লাস থেকে বাহির করবে। আচ্ছা, ফেল পড়ে গেছে তো ওকে কি করবে? বারবার ফেলই পড়ছে, সব এতে ফেল, তো ওকে কলেজে রাখবে কি? রাখবে না। তাহলে একে এবার কি করবে? ওকে এবার নিয়ে যাবে জাহান্নামের দিকে, ওর ঠিকানাই নিয়ে যাবে। যেতে চাইবে না, যেতে চাইবে না। আচ্ছা, গরু বিক্রি, আপনার এখানে তো গরুর হাট, এই গোড়াতে গরু যখন বিক্রি করতে নিয়ে যায় গ্রাম দিয়ে, দেখেছেন তো 5টা 6টা গরুকে গলায় গলায় দড়িতে দড়িতে জোর দিয়ে তখন একটা কি দল বানিয়ে দেয়, ভালো না বানাই না? এবার গরুগুলাকে নিয়ে হাঁটায় আর দিয়ে চিকন করিবার লেগে তখন ইয়াতে ওই লাভা ব্রিজের ওখানে নামাইছে গরুগুলাকে জলে, যে একটু ধইয়ে টইয়া চিকন করব। আচ্ছা, গরুর আগা দিকে যদি জল পড়ে তো নামতে চাহে কি? নামে কি? নদীতে গরু শর্ট করে নামবে গো? নামে না। যখন নামবে না তখন কি করে? লেজে মুচড় দেয়, লেজে মুচড় দেয়। না নামে তখন সাঁটা মারে, হুল মারে, গুতা মারে, পাছা ধরে ঠেলন দিয়ে তাকে হুড়িয়ে জলে নামিয়ে দেয়। তখন বাধ্যতা মুলুক তাকে জলে নামতেই হয়, তাকে জলে নামতেই হয়। আমার বন্ধুরা, আল্লাহর জাহান্নামের দিকে যখন জাহান্নামীদের নিয়ে যাওয়া হবে, হাঁকা হবে, আল্লাহ বলেন ও আম্মাম, আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যখন জাহান্নামীদের জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, এরা জাহান্নামকে দেখবে, দেখে ঢুকতে চাইবে না। কেমন করে ঢুকবে? সে কি যেমন তেমন আগুন? না গো বাজান না, এই আগুনটা যেমন তেমন আগুন লয়। কত শক্ত আগুন, কত বড় জাহান্নাম খান, আপনার আমার বাড়ির ধান উষা চুলোর সমান নয়, কত বড় আর কত তাগড়া আগুন। আল্লাহ এই দুনিয়ার, আল্লাহর নবী বলছেন, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনের আরো তাপমাত্রাটা হলো 69 গুণ বেশি। দুনিয়ার আগুন যদি মানুষের কয়লার আগুন ঠেকে যায়, সঙ্গে সঙ্গে গায়ের চাম নামিয়ে দেয়, নামাই না, নামাই না। তাহলে এই আগুন থেকে জাহান্নামের আগুন আরো 69 গুণ বেশি গরম। তাহলে সেই আগুন কত শক্ত হতে পারে? জাহান্নামটা কত বড়? আপনার বাড়ির চুলোয় যখন আপনার কোন নেকড়া দিয়ে যখন কি করে, বা কোনো একটা লাঠি দিয়ে ছাই বসার জন্য যদি চাপন দেয়, ছোট 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 ফুনকি গুলো ওড়ে, ওড়ে না? ওড়ে না। কত বড়? না তো এত বড়। তবে ফুনকি হলো এত বড়, তো চুলাটা হলো এত বড়। আমার আল্লাহ মৃত্যু মার জন্য। আচ্ছা, আমার আল্লাহর জাহান্নাম কত বড়? আমার আল্লাহ বলেন, ইন্নাহুম তারমি বিসারারিন কাল কাসর, এরা জাহান্নামের ফুনকি গুলো যখন দেখবে মনে হবে 10 তলা, 20 তলা, 50 তলা, 100 তলা বিল্ডিং যত বড় হয়, জাহান্নামের একটা ফুনকি হলো অত বড়। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। যারা ডেলিকেট খেতে ইচ্ছুক বা খাবেন ভাবছেন, আমাদের কাউন্টার খোলা আছে, আপনারা ওখানে গিয়ে খেতে পারেন। ডেলিকেট ফি 80 টাকা করা হয়েছে, ডেলিকেট ফি 80 টাকা করা হয়েছে, আপনারা গিয়ে খেতে পারেন। एक ही दिन ये जगावा छोटो बेकरी हो भैया, छोटो बेकरी। एक ही दिन ये जगावा छोटो बेकरी हो भैया, छोटो बेकरी। माया के बंधनिया टूट बेकरी। মায়ের বাঁধন আপনারা বাংলা থেকে
মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আপনারা বলছেন কিনা, আমি ওই কথাটাই বলছি। মায়াকে বাঁধানিয়া টুটবে করি, एक दिन ये जगवा छूटबे करी हो भैया, छूटबे करी। ना जाने कब आ जाई संदेशवा, छोड़े के पड़ी ओह दिन माया वाला देशवा। যেমনি আল্লাহর পক্ষ থেকে অর্ডার চলে আসবে, দেশ ছাড়তে হবে না। ना जाने कब आ जाई संदेशवा, छोड़े के पड़ी ओ दिन माया वाला देशवा। ओ दिन सब गुमान तो हर टूटबे करी हो भैया, टूटबे करी। केकरा खातिर धन रतन जुटावत बाड़ा, घोड़ा हाथी महलत महला बनावत बाड़ा। कार लेके बनाइछेन हाथी घोड़ा बिल्डिंग महला मकान सब। केकरा खातिर धन रतन जुटावत बाड़ा, घोड़ा हाथी महलत महला बनावत बाड़ा। एक दिन सब एही जे छूटबे करी हो भैया, छूटबे करी। एक दिन सब एही जे छूटबे करी हो भैया, छूटबे करी। होखे लागी जब तोहर एजा से विदाई, बस घड़ियाली आंसू जी ही सब बहाई। बाप मोरছে পাঞ্জরে খাড়ে ভোগা দিয়া, মা মরেছে বেটি তো ভোগা দে। হ্যাঁ, আর মার কিন্তু কানের উপর অধ্যয়ন আছে। বলছে এখনকার 50,000 টাকা 10 আনা আছে। আর ছোট বেটি ও হু হু করছে ভোগা দিয়ে, কিন্তু ওর ধ্যান আছে যে মরতে গেলি কানেরটা হামি লিব। হ্যাঁ, এবার ও বড় মনে মনে ভাবছে হামি লিব, বড় জন কইছে আমি তো মার বড় বেটি, কত খাইতেছি হামি লিব। যেমনি দম বাড়ালছে তেমনি বড় বেটি হাত খুলতে গেছে, কইছে এই দিদি তুই একটু ই করগা, হ্যাঁ ওদিকে যা, তো শাশুড়ি আইলো একটু বসতে টসতে দেখা আমি দেখছি। ও তখন গেছে যার করে ছোটটা, তখন ও যার করে তখন কানের খুলতে গেছে, মাইজ কোলটা তো বুঝে নিয়েছে। আরে চালাক তো দু বোন বহিন আছে। তখন এবার ছোট মাইজ কোল ই করছে, ছোটটাকে কইছে এক কাম করে, আরে তুই এক কাম করতো, ওই ই কর, কাপড় ধরে গেল একটু বয় দিলে দে, তুই ওদিকে ই কর, ওকে এদিকে লাগিয়ে দিচ্ছে। মাইজ কোল ঝোনা তখন ই কান খুলে নিয়েছে। এবার যেমনি বিদ হু হু করে একটু ঘাড়িয়ালি আঁসু কি কহে, মানে মাগার ঘাড়িয়াল মানে কি জানেন না? ঘাড়িয়ালি বুঝেন কেন? মাগার মাছ কি আঁসু বলে না, কুমিরের কান্দা ভোগা দিয়ে। কইছে কেনে কাঁদছিস? বান্দরকে কহেছিল, কইছে কুমির যে বান্দরকে খাইবে, তো বানর মানে ইয়াতে পানির কান্ধাতে এসে কেতাবের কথা, একটা গল্প, এটা কেতাবের হিন্দির গল্প। হ্যাঁ, তো আইসা বসে বসে কাঁদছে, ডুকরিছে ভোগা দিয়ে। তখন কইছে ভাই তুই কাঁদছিস কেনে? কইছে কহিস নে রে ভাই, ওপারে একটা গাছে ফল, এত ফল খাইবার লোক নাই, খালি লাল লাল পাইকা আছে, কোনো জীব জন্তু নাই, কেউ নাই যে খাইবে। এই বান্দর কইছে যে ওকে কেউ নাই, কইছে না কেউ নাই। আবার কান্দন দেখে কইছে আমি তাইলে বান্দর মানুষ, আমি পার কেন করে হবো? কইছে হার পিঠে চড়েলে, কইছে হার পিঠে চড়েলে আমি তোকে পার করে দিচ্ছি। ও পিঠে বসছিলেছে, ও ভোগা দিয়ে কাঁদছে, লোকে দিয়ে লোদ দিতে যখন গেছে তখন নিচে মনে বসতে শুরু করে দিয়েছে কুমির। কইছে ভাই তুই কেন বসছিস? কইছে হার বাড়ি এলি কয়েছে যে এমনি কি আমি কাঁদছো না? এমনি কান্দিনি, হার বাড়ি এলি কয়েছে যে আমি বান্দরের কলজা খাবো, আর ওপর আরমান করেছে এবার তোকে নিয়ে যাবো যে কলজা খাওয়াবো বাড়িওলিকে। কইছে হ্যাঁ এই কথা? বান্দরও কম চালাক লেগেছে। আরে বোকা, আমরা গাছে গাছে এমনি কুদে বেড়াইতে পারি? আরে বোকা, আগে কহতিক তো আমি কলজা খান নিয়ে আসতাম না, আমি গাছে লটকে থেকে চলিসছি। হ্যাঁ, কলজা আগে কহতি তো আমি কলজা খান নিয়ে আসতাম না, গাছে লটকে থেকে চলিসছি। তো একে ঘাড়িয়ালি আঁসু কহে, মানে ও ভোগা দিয়ে খাইবার লেগা ভোগা দিয়ে ফল পাইকা আছে আর বাহানা করে বসে বসে কাঁদছে। তো ওই রকমই বেটি গেলা যাচ্ছে কিনা মার কানের লিবের লেগা কাঁদছে। আসলে ও খালি বুড়ি, না হলে 160 বছর বয়স। ওকে দুয়া করে আল্লাহ কয় আল্লাহ সহি সালামত আর মাকে তুল্য পর্তাবিয়ান করিও না, মোহতাজ করিও না, আর জালুল উমর থেকে পানা চাইতে কয়েছে। আর তাও কইছে মাগে তুই চলে গেলি গে, ভোগা দিয়ে লাগলে গো। কহেন তো কি জানে না যে হার মার যাইবার বসেছে? হ্যাঁ,
তারপরে ভোগা দিয়ে এবার ছোট বেটি লিয়েছে এখানটা গহনার, বড় বেটি লিয়েছে একটা কানে। কইছে হ্যাঁ, ও কইছে হামিলব, ও কইছে হামিলব। কইছে এক কাম কর, তাহলে দুজনাতে একটা করে লে। মাইজকলটা কইছে আমি কি তাইলে কোনো ঢেলের ভুঁয়ে নিয়ে শুনুনি কি আর কই। তো এই ঝগড়া লাগলো। তো ভাই এই কথাটাই বলছে, হোকে লাগি যাব তোহর এই যাসে বিদাই, বস ঘড়ি আলে আসু জি সব বাহাই। যারা জিন্দা আছে তারা ওই কুমিরের কান্দন কান দিবে। যাইবা যাব ওহা পে তু সিধা বলবাই, আমার নাম পথি তোহার সোঝা खोलवाई। एक एक बात तो से पूछबे करी हो भैया, पूछबे करी। एक एक बात वो दिन पूछबे करी हो भैया, पूछबे करी। एक दिन ये जगावा छुटबे करी हो भैया, छुटबे करी। माया के बंधनिया टूटबे करी। एक दिन ये जागावा छुटबे करी हो भैया, ছুটবে করি। বলছিলাম এবার জাহান্নাম এত কঠিন, এত তাপমাত্রা, আল্লাহ রে আল্লাহ, এত গর্জন মারছে। আল্লাহ বলছেন তাকাদু তামাইয়াজু মিনাল গাইজে, মনে হচ্ছে দেওয়াল ফেড়ে আগুন বেরিয়ে যাবে। এইরকম ভিতরে যেমন বাঘের খাঁচায় হাত দিলে, বাঘের গর্জন শুনেছেন? বাঘের কাটিহের সোনালিতে যখন আমি পড়ছিলাম সিঙ্গেলপুর মাদ্রাসাতে, এটা আপনারা চিনবেন, কাছের এটা সোনালি। হ্যাঁ, তো বাজারে এসে সার্কেস খেলা। তো 3-4 গাড়িতে বাঘ ভরা আছে, রোডের কান্দায় থাও আছে। আমি বদমাসি করেছি কি, এত কান্ডা লাঠি লেগেছি লম্বা, আর যে একটা বাঘকে দিয়েছি দূরহনের লোক করে ঘোঁচা মেরে দিয়েছে। বাঘটা একবারে করে যে উঠেছে, আমি পালাতে শুরু করেছি। তো এটা হলো গর্জন। একে বলে কেন কথাটা বললাম গর্জন। তো জাহান্নাম যেরকম আপনারা আগুনে যখন মা খালারা ছাই মারে, তুষ মারে, গুঁড়া মারে, তখন একটা ধাউ ধাউ করে আওয়াজ করে না? হ্যাঁ, যত নর্মাল আগুন হয় অত কম আওয়াজ হয়, যত আগুন বেশি তাগড়া হয় অত বেশি আওয়াজ হয়। তো জাহান্নাম এত শক্ত যে ভয় গর্জন মারছে, রাগের ঠেলাতে এমন ভাবে গর্জন মারছে। আল্লাহ বলছেন তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, মনে হচ্ছে জাহান্নাম দেওয়ালকে ভেঙে বেরিয়ে যাবে। আল্লাহু আকবার। এই আগুন দেখার পরে কি জাহান্নামী লোকটা যেতে চাইবে? বলেন, যেতে চাইবে না। পিছন দিক থেকে ঠেলা মারবে, গোতা মারবে, হোঁড়া মারবে, হাত্তা ইদা যা ওহা, এমন কি চলে আসবে জাহান্নামের দরজা পর্যন্ত চলে আসবে। জাহান্নামের দরবান খুলে দিবেন। হাত্তা ইদা যা ওহা ফতেহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, আর ওই লোক গালাকে দরবান বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, ওরে পাগল, তোর কাছে কি কোনো রসুল যায়নি? রসুল মানে হলো পাইগাম পৌঁছানে ওয়ালা। তোর কাছে কি কোনো নবী যায়নি? তোর কাছে কি কোরআন যায়নি? তোর কাছে কি আলিম ওলামা যায়নি? তোকে কেউ কি এই জাহান্নামের কথাটা বলেনি? এত কসক্ত আগুন দেখে কেউ কি ভয় দেখায়নি? তো তারপর কেন এখানে আলি? ওরা বলবে কালু বালা, হ্যাঁ আমাদের কাছে গেছিল, মৌলভী সাহেব আব্দুল শাকুর পূর্ণিয়া থেকে এসেছিল, ভোজপুরি মৌলানা পূর্ণিয়া থেকে এসে একটা করে আয়াত পড়ে পড়ে বলেছিল ফাঁকা যাব না। সেই দিন আমরা ঝুটলিয়া দিয়েছিলাম, কান দিইনি, ডেলিগেট খাবার চক্রান্তে ছিলাম। কেমন করে মাংস ভালো খান পাবো, কেমন করে পেট ভরে খাবো, গুদাম ভরে বাড়ি যাব, জিলেবি কিনার ফিকিরে ছিলাম, তার কথায় কান দিইনি। সেই দিন যদি কান দিতাম লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা বলবে কি, সেদিন যদি শুনতাম, যদি কর্ণপাত করে কথাটা শুনতাম আর নিজের দিলে যদি কথাটা বসিয়ে নিতাম, আজ তাহলে এই জাহান্নামের ভিতরে যেতাম না। আসসালামু আলাইকুম। মেয়েদের পক্ষ থেকে আবার ৭,১০২ টাকা এবং একটা আংটি, দুটো আংটি এসেছে এবং একটা ছোট তাবিজ। মাশাআল্লাহ, খুব দান হচ্ছে, ভালোই ছেলেদের পক্ষ থেকে ইনশাআল্লাহ দান হচ্ছে। কিন্তু আপনারা একবার এদিকে যান। আর
আমার তো সময় হয়েই চলে আসছো, বাস 10 মিনিট মাত্র কথা বলতে পারবো, মাত্র 10টা মিনিট। আমি তো চাইছি যে বোনে করেছিলাম যে আপনাকে অনেক কিছু শোনাবো। তো ভাই এবার ওই লোকগালা সেদিন কি বলবে? পস্তাবে আর বলবে লাউ কুন্না। আপনি চালান মোবাইল। সেই দিন লোক গালা পস্তাবে আর বলবে লাউ কুন্না নাসমাও। সেদিন যদি কর্ণপাত করে শুনতাম, আও না কেলো যদি আকাল করতাম, জ্ঞান করতাম, বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজ তাহলে এই জাহান্নামের ভিতরে হতাম না, এই জাহান্নামে যেতে হতাম না। আল্লাহকে বলবে আল্লাহ, আল্লাহকে কানবে আর বলবে আল্লাহ ফাতারাফনা বেজুনুবানা, আই আল্লাহ আমরা নিজের গুনাহ স্বীকার করছি, ওগো আল্লাহ ফারজিনা নামাল সালেহা। আল্লাহকে বলবেন ফারজিনা, আল্লাহ একবার দুনিয়াতে পাঠাও না, আর একবার দুনিয়াতে ফিরিয়ে দাও না। আল্লাহকে বলবে ছটফট করে আগুন দেখে, ভয়ঙ্কর আগুন দেখার পরে আল্লাহকে বলবে আল্লাহ ফারজিনা নামাল সালেহা, আল্লাহ আমরা নিজের গুনাহ স্বীকার করছি, আমি পাপী, আমি গুনাহগার, আমি মুজরিম, আমি সেদিন দান করিনি, আমি সেদিন নামাজ পড়িনি, আল্লাহ দান করার মতো অনেক কিছু ছিল দিইনি, আল্লাহ আমরা নামাজ পড়ার মতো শরীরে শক্তি ছিল পড়িনি, আল্লাহ একবার ফারজিনা, একবার আল্লাহ তুমি দুনিয়ায় ফিরিয়ে দাও, নামাল সালেহা, আল্লাহ আমি নেক আমল করে আসবো, আমার জীবনের সব কাজ চাপ শেষ করে দিব, আল্লাহ বাড়ির সব সম্পদ দান করে দিব, আল্লাহ জীবনটা নমাজে ক্ষয় করে দিব, আল্লাহ সব সময় তোমার ইবাদত বন্দেগী করব। আল্লাহ বলবে না না, আমার রুলে লেখা ছিল মরার পরে আর কেউ ফিরবে না, আর ঘুমিয়ে পড়িব একদিন সবাই, আর তো কোনো দিন ফিরে আসব না, হারিয়ে যাবে একই দিন সবাই, আর তো কোনো দিন ফিরে আসবে না। আমার আইনে লেখা ছিল, আমার কোরআনে লেখা ছিল যে মরার পরে দ্বিতীয়বার আসার কোনো রুল নাই, তোমাকে ফিরিয়ে দেওয়া হবে না। এবার ওরাকে আল্লাহ যেতে জাহান্নামে নিয়ে যাবে, যেতে যখন চাইবে না আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু। একটা লোক ডাকাতি করেছে, খুব একবারে মাস্তান ডাকাত, ওর গুনার কোনো লাভ নাই, চুরি করে, ডাকাতি করে, মাতলাবি করে, চাঁদা ওসুলি করে, হ্যান ত্যান করে, মানুষের কাছে মানে অনেক গুনাহ, মানে ডনগিরি করে বেড়াচ্ছে, কিন্তু কেউ ওকে ধরতে পারে না। ওকে ধরার জন্য অনেক চেষ্টা করছে, বারবার কত পুলিশ লাগালো কিন্তু ধরতে পারে না। আর একবার কেমন কেমন করে বাস ওকে ধরে নিয়েছে, মানে এত পুলিশ দিয়েছে, গোয়েন্দা তদন্ত বুঝতে পেরেছে অমুক জায়গায় আছে, এবার ও বুঝতে পারেনি যে এখানে আমার কাছে পৌঁছে যাবে, ও মনে করছে এখানে আসবে না, এবার চলে ওখানে যে ঘেরে ধরে নিয়েছে, তো ওই লোকটাকে এইরকম ভাবে নিয়ে যাবে কোর্টে, না ওর হাতে পায়ে আগে যত করে বাঁধবে, দড়ি বাঁধবে, মাথায় রসা বাঁধবে, হাতে কড়া হ্যান্ডকাপ লাগাবে না, কেন যে এতদিন পর একে ধরতে পেরেছিস, যেমন তেমন ডাকাত লয়, যেমন তেমন বেঈমান লয়, এ কখন হয়তো গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যাবে, একে জুত করে বাঁধ তারপরে নিয়ে চ, নাকি ওকে জুত করে বাঁধবে আগে তারপরে নিয়ে যাবে। আল্লাহ কি বলবেন? খুযুহু, আল্লাহকে ফারিস্তা বলবে আল্লাহ এরা যাইতে চায় না, আল্লাহ বলবেন খুযুহু, ওদেরকে ধরো, ওদেরকে ধরো, আর কি করো, সুম্মা ফি সিলসিলাতিন জারুহা সাবউনা জিরাআন ফাসলিকু খুযুহু ফাগুল্লুহু, তাকে ধরো আর তাকে ত্বক পরিয়ে দাও, ত্বক মানে ওই গলাতে যে একটা পরিয়ে দেয়, গলাতে পরিয়ে দাও, হাতে পায়ে বেড়ি দিয়ে দাও, হ্যান্ডকাপ দিয়ে দাও, আর দিয়ে জুত করে 70 গজ জিঞ্জির দিয়ে তাকে বাঁধো, আর বাঁধার পরে মোটা জিঞ্জির দিয়ে শক্ত করে বাঁধো দিয়ে, তোমরা তাকে কি ফাসলে কুহো, জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দাও, জাহান্নামে ফেলে দাও। কেন বললেন আল্লাহ? আল্লাহ বলবেন এরা যেমন তেমন চোর লয়, এরা আমার দেওয়া চোখে দেখেছে, আমার দেওয়া
মুখে কথা বলেছে, আর আমার দেওয়াই মুখে ফের গাল দিয়েছে। আমার দেওয়া চোখে দেখেছে, আর আমার দেওয়া চোখেই ফের চোখের জেনা করেছে। চোখের জেনা হয়নি? চোখে একটা খারাপ জিনিস খারাপ নজরে দেখাটা, এই চোখে নেকি হয়, এই চোখে গুনাহ হয়। কেমন করে? আইনাল হক। আলহামদুলিল্লাহ, অনেকগুলো দান আমার হাতে এসছে, সবারই জন্য একবার হাত তুলে ইনশাল্লাহ দিল খুলে দোয়া করব। হ্যাঁ ভাই, আর মাত্র 5টা মিনিট দেন সময়, তারপর ইনশাল্লাহ হাত তুলবো ইনশাল্লাহ। জাযাকাল্লাহ। আইনাল হক নামে আল্লাহ 1000 দিল। এহ দান আল্লাহ তুমি করো হে কবল, মাফ করো ও আল্লাহ জীবনের ভুলো, অন্ধকার কবরেতে দিও তুমি আলো, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কেন বলবেন? এরাকে শক্ত করে ধরে বান, কেন এরা এত বড় বাইমান, এত বড় দাগাবাজ। এরা আমার দেওয়া চোখে দেখেছে, আর দেখার পরে ফের এই চোখে দেখে জেনা করেছে। এই চোখে দেখলে নেকি হয়, এই চোখে দেখলে গুনাহ হয় নাকি? একটা ফকির রোডের কাছে রোডে বসে আছে, ফাটা পুরানা কাপড় পরে আছে। একটা খুব সুন্দরী মেয়ে চলেছে রোড দিয়ে হেঁটে, তো ফকিরটা খালি মেয়েটার দিকে ফেল ফেল করে দেখেই আছে। কথাটা বুঝিয়েন? ফেল ফেল করে তাকাচ্ছে, তাকিয়েই যাচ্ছে, ওর দিকে দেখে আছে। তখন মেয়েটা বলছে উর্দুতে, আসিরে নফস হে এ দরবেশ कैसे पहन गुदड़ी जुल्फे सनम देखते हैं। কথাটা খুব সুন্দর কথা। কি বলছে? আসিরে নফস হে এ দরবেশ कैसे पहन गुदड़ी जुल्फे सनम देखते हैं। ফকিরটা কিটি পরনে কাপড় জুটে না, ফাটা পুরানা পিন্ধে আছে, আর আমার মতন রূপসীকে কেমন দেখে চলে যাচ্ছে। বাপরে, ও তো কম লয়। মানে মেয়েটা বলছে কথা। যখন ও মেয়েটা বলেছে তখন ফকির আবার উত্তর দিচ্ছে ওকে কি, না মোহাব্বত তুঝসে না सूरत से तेरी, ना मोहब्बत तुझसे न सूरत से तेरी, मुसब्बिर कनक से कलम देखते हैं। না তোর সাথে আমার কোনো ভালোবাসা, না তোর রূপ দেখে আমি পাগল হয়েছি। আমি শুধু তারিফ আল্লাহর করছি, প্রশংসা, যে আল্লাহ বানালছে তো তোকে কত সুন্দর বানিয়েছে। যে আল্লাহ তোকে এত সুন্দর বানাতে পারে, তাহলে সে আল্লাহ কত সুন্দর। এই চোখে দেখলে গুনাহ হবে কি? হবে না। তাই এবার আল্লাহ বলবেন, ধর এরাকে, আমার দেওয়া পায়ে হেঁটেছে, আর আমার দেওয়া পায়ে হেঁটে মসজিদ না গিয়ে এরা চুরি করতে গেছে। আমার দেওয়া হাতে কর্ম করেছে, এই হাত আমি দিয়েছিলাম, কিন্তু এই হাত ভালো কাজে আমার উজুতে লাগাইনি, এই হাত সারাবে মদে ডুবিয়ে রেখেছে। এই জন্য আল্লাহ বলবেন, খুদু হো, ওরাকে ধর, এরা আমার নিয়ামতের কদর করেনি। ও বন্ধুরা, আল্লাহর একটা নিয়ামতের কদর আপনি জবাব দিতে পারবেন না। এত বড় নিয়ামত, শুধু একটা আপনাকে উদাহরণ দিই, পানি। একটা পানি, আজ আপনার আমার এলাকাতে কোন জায়গাতে 5 কাঠা মাটি ফাঁকা নাই, কেন? সব জায়গায় ফসল আছে না নাই? কাটিহার পূর্ণিয়া এগুলাতে সব জায়গাতে ফসল আছে না নাই? মাঠ ভরা ফসল। কিসের কারণে? আমাদের ওয়াটার লেভেল কাছে, জল পাই, এজন্য আমরা চাষ করতে পারি। আপনি বেশি দূর যেন না, আমার বিহারের পরে ঝাড়খণ্ডের মাটিতে যান, বারহারুয়া পাকুড়ের ভিতরে ওই সাইডগুলোতে আমি জলসাতে যাই, পাহাড়ি এলাকাতে। আলহামদুলিল্লাহ পরশুই যাব, ফের কালকে শামসি থাকবো, পরশু যাব। তো ওই জায়গাগুলোতে আল্লাহু আকবার, শুধু বৃষ্টির জলে ধানটা হয়, কোন জায়গাতে, কোন জায়গাতে সেটাও হয় না। আর তারপরে ফের সামনে বছর বৃষ্টি হলে হয়তো ধান হবে, নাহলে কিছুই নাই। আল্লাহু আকবার। একটা নিয়ামত পানি। আল্লাহ বলেন, আফারা আইতুমুল মা আল্লাযী তাশরাবুন। তুমি পানির ব্যাপারে তোমার ধারণাটা কি? তুমি কি কোনোদিন এই চিন্তাটা মাথায় এনেছো যে পানি তুমি পান করছো, এই পানিটা, এই জলটা আমি আল্লাহ যদি তলে করে দিতাম, দক্ষিণ দিনাজপুরের মতো 300 ফিট নিচে, পাকুড়ের মতো 400 ফিট নিচে যদি করে দিই, ঝাড়খণ্ডের মতো করে দিই, ও বান্দা, তোমার ফসল মারা যাবে। আর ফসল এবার 400 জায়গাতে আমি আল্লাহ, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইম মাইন। আমার আল্লাহ বলেন,
সাইফুদ্দিনের মা 500। ঠিক আছে, 10 মিনিট আছে, চান্দা তো দিন। জি জি, তার আগে এগুলা যত মোবাইল আছে তো আল্লাহ বলছেন, আচ্ছা আচ্ছা বল, আমি যদি জমিনের জলটাকে 400 ফিট নিচে না করে 4000 ফিট তলে করে দিই, হ্যাঁ? যারা লাইভ করছেন ইউটিউব আছে, একটু 5 মিনিট একটু বন্ধ করে দেবেন। 5 মিনিট কি আমার বক্তব্য শেষ এখান থেকে। হ্যাঁ, আমি আপনাকে যেটা, আপনারা উঠিয়েন না, আমি আপনাকে বলছিলাম যে ভাই আপনাকে, আপনি তো সেটাই বলে দিলেন। আমি ওসব গজলগুলো বলি না, আর যে যে কোনো সুর দিয়ে যে অনেক মানুষ মানে এগুলো নিয়ে চর্চা করছে। তো ভাই আমি আপনাদের কাছে বলছি, আল্লাহ বলেন যে আমি যদি 4000 ফুট নিচে করে দিই জলটা, তোর ক্ষমতা আছে? আলাম ইয়াতিকুম বিমাইন, কেউ ক্ষমতা আছে তোকে জল এনে দিতে পারবে? পারবে না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলবেন এরাকে ধর আর জাহান্নামের ভিতরে ভরে দে। এরা আমার নিয়ামত পেয়েছে, আর পাওয়ার পরে এরা কি করেছে? আমার সাথে গাদ্দারি করেছে, আমার খেয়েছে, আর বেঈমানি করে যে শুয়েছে, জাহান্নামে ভরে দিবে। ভাই জানামান, আজকে একদিকে একটাই জাহান্নামের ভিতরে চলে গেল। জাহান্নামের ভিতরে যাওয়ার পরে আল্লাহু আকবার যেমনই ফেলবে জানেন, এ জান্নাতে যাবে জলুদহুম বাদদালনাহুম জলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলেন তার এক যেমনই ভিতরে দিবে, দুনিয়ার আগুন থেকে যে আগুনের 70 গুণ বেশি তাপ, তাহলে বলেন তো ওই আগুনটার ভিতরে দিতে মাত্র চাম থাকবে কি? থাকবে না। শরীরের চাম সঙ্গে সঙ্গে নেমে যাবে। আল্লাহ বলবেন কি, এ জান্নাতে যা জুলুদহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। তার নতুন খাল এবার পরিয়ে দিবে। একদিকে যাবে, খাল গলবে, এদিকে নতুন হবে, এদিকে গলবে, এদিকে নতুন হবে, মানে লিয়াযুকুল আযাব, যাতে আযাবটা কোনো সময়তে কম না হয়। সুবহানাল্লাহ। মানে কোনো সময়তে আযাবটা কম না হয়, সব সময় যাতে কষ্টটা হইতেই থাকে। আল্লাহু আকবার। এত কষ্ট এই জায়গাতে যাওয়ার জন্য আপনারা কে লেগে আছেন? এই যাওয়ার জায়গাতে কেউ যায়? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এমন কোন জায়গা, সেই জায়গাতে কোনো না শীতল পাবে, ঠান্ডা পাবে, না তুমি একটু আরাম পাবে। সেই জায়গাতে কি হবে? না খেতে পাবে, না জলপান করতে পাবে। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, কাঁটা ছাড়া খাবার কিছু হবে না। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, সেটা কেউ খাবে না, গুনাহগারেরা খাবে। যখন খাবে তার গলায় আটকে যাবে, পানি পানি করে চিৎকার মারবে, মাখনার ফলের মতো কাঁটাটা হবে। ওই মাখনার ফল কি গলা দিয়ে নামবে? নামবে না। আল্লাহু আকবার। দম যখন গলাতে আটকে যাবে, ছটপট ছটপট করবে, আর দিয়ে আল্লাহকে বলবে জল। আল্লাহ বলবেন এই জল তো আর বলাই আছে জাহান্নামীদের নিচড়, জাহান্নামের শরীরে মানুষকে পুড়াইলে চর্বি আর পানি বেরিয়ে আসে, ওই সব আর রক্ত আর পুঁজ সবকে তুলে নিয়ে যাবে, টকবক করে ফুটবে, আর সহ্য করতে পারবে না। ওই গলাতে যে আটকে আছে তার মুখে ঢেলে নিবে, সঙ্গে সঙ্গে ভিতরের সব গলে নেমে যাবে। আল্লাহু আকবার। কত রকমের কষ্ট হবে বল, সময় নাই, না হলে বলতাম। এই 5 থেকে 7 মিনিট সময় আপনার কাছে আমি আছি। তা যাওয়ার আগে আমি আপনাদের বলবো, তোমরা সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। কেন? সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে। সাদকা তোমরা বেশি না পারলে বেশি করে সাদকা করো জাহান্নাম থেকে বাঁচার জন্য। যদি না পারো তাহলে তোমরা কি করো? ওয়ালাউ বেসিককে তামরাতিন, একটা খাজুরের টুকরা পরিমাণ যদি কিছু থাকে সেটাই সাদকা করে বাঁচো। তারপরে নবী বলছেন ফামাল্লাম ইয়াজিদ, তুমি এত গরিব, তোমার কাছে সেইটুকুনো নাই, তাহলে কি দিয়ে বাঁচবে? তুমি তা সাদকা করে বাঁচো। আল্লাহ রাসূল বললেন ফাবে কালেমাতিন তয়্যিবা, একটা ভালো কথা মানুষকে বলো। কম করে একটা ভালো কথা বলে ওইটা কি সাদকা বানাও। একটা ভালো কথা বললে একটা সাদকার নেকি পাওয়া যায়, এই জন্য একটা ভালো কথা বললে ওইটা কি সাদকা বানাও। কিন্তু কিছু না কিছু সাদকা জীবনে জাহান্নাম থেকে বাঁচার জন্য করে রাখো। এই জন্য আপনাদের বলবো, কিছু যদি থাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য শেষখানে এই নিয়েতে, আল্লাহ এই 10টা টাকা দিলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য, এই 50টা টাকা দিলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য। অনেক দান মাখালারা আমার হাতে দিয়েছেন, 5000, 7000, 10 করে 3 বার টাকা পাঠিয়েছেন। সোনা চাঁদি থেকে নিয়ে আংটি, হার, কানের, লাখের, এবং অনেক ভাইয়েরা 500, 1000, 2000, এখানে আবার 1000, 500 অনেকজন দিয়েছেন। সবারই জন্য একবার হাত তুলি, আল্লাহর কাছে দোয়া করি। এবার আরেক ছেলে নিয়ে এসছে 500 টাকা,
400 টাকা সবাইকে একটু দোয়া দিই। ভাইজান আমার মা খালারা, আপনাদের কাছে পরবর্তী বক্তা একজন জাদরাইল বক্তা উত্তর দিনাজপুরের, আমার পরেও আছেন উত্তর দিনাজপুরের একজন বক্তা, আমার পরে ওনার বায়ান হবে। আপনারা যাবেন না কেউ, আমি প্রধান বক্তা বলে শেষ হয়ে গেলে সেটা কথা না। আমার পরে একজন ভালো বক্তা আছে, উনি ভালো বক্তা, উনাকে প্রধান করার দরকার ছিল, কিন্তু আমাকে এনারা করে দিয়েছেন। যা হোক, উনি আমার পরে আসবেন, আপনারা ওনার বায়ান শুনবেন। আর দানের সিলসিলাটা আপনারা জারি রাখুন। কিছু না কিছু দান আপনারা অবশ্যই জাহান্নাম থেকে বাঁচার জন্য দেন। আপনার বাবার জন্য 1000, সবার জন্য একবার দোয়া দি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্না আসালুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্না আসালুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসালুকা। ওগো আল্লাহ, তোমার কাছে হাত তুলেছি, তুমি খালি হাত ফিরিয়ে দিও না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইগফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওগো আল্লাহ, আমার মা খালারা, শ্বশুর শাশুড়ি, মা বাবা, দাদু দাদি, নানা নানি, ছেলে মেয়ে, স্বামী অনেকের জন্য দান দিয়েছে। আল্লাহ 5000 7000 করে 3 বার 4 বার টাকা পাঠিয়েছে। আল্লাহ, জানি না তোমার কোন বান্দি কানের সোনা খুলে দিয়েছে, আল্লাহ লাখের সোনা খুলে দিয়েছে, গলার চেন খুলে দিয়েছে, পায়ের তোড়া খুলে দিয়েছে। আল্লাহ, জাহান্নামে যাব না এই জন্য, আল্লাহ জাহান্নামে যাবে না, তোমার জান্নাতের আশা। মসজিদ নির্মাণ, কবরস্থানে যেতে হবে। আল্লাহ, এই কবর থেকে ভয়ে, আল্লাহ কবর হলো অন্ধকার ঘর, কবর হলো কিড়ামাকড়ার ঘর, কবর হলো আল্লাহ আল্লাহ পোকামাকড়ের ঘর, কবর হলো একার ঘর। আল্লাহ, ওই কবরের সাথী করার জন্য আমার মা খালারা দানগুলো দিয়েছে। আল্লাহ, তাদের কবরে তুমি সাথী করে দিও। এই আল্লাহ, কবরকে আলো করে দিও। এই আল্লাহ, কবরে নূরের বাতি জ্বালিয়ে দিও। তাদের আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ তাদের কবরকে গুলে গুলজার করে দাও। এই আল্লাহ, কত ভাই আমার মা বাবার জন্য দিয়েছে, আল্লাহ জানি না তার মা বাবা কি অবস্থায় আছে। কোন গুনার কারণে আল্লাহ যদি আযাবে গ্রেফতার হয়ে থাকে, এই দানের বিনিময় আল্লাহ তুমি তাদের উদ্ধার করো। আল্লাহ, এই এলাকার ওপরে যদি কোনো বিপদ বালা আসার থাকে তুমি দূর করে দাও। এই আল্লাহ, এই এলাকার যত লোক কবরে শুয়ে আছে তাদের তুমি কারওয়াট জান্নাত নসিব করো। এই আল্লাহ, এই এলাকার মসজিদগুলো আবাদ করো। এই আল্লাহর এই মা বোনদের তুমি হেফাজত করো, ইজ্জতের হেফাজত করো, ঈমানের হেফাজত করো। আল্লাহ, এই এলাকার ছেলে মেয়েদের তুমি ভবিষ্যৎ আলো করো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। আসেন, যে 10-5 কিছু আছে, 2-3 মিনিট আপনার কাছে আছি। এর আগে কাউরির কাছে যদি কিছু থাকলে, আমি দূরের মেহমান, আপনাকে দোয়া দিব। জালালউদ্দিন, পুরাতন মেম্বার জালালউদ্দিন সাহেব, আপনি যদি থাকেন একটু দেখা করেন, আসেন। রফিকুল ইসলাম, আচ্ছা, দুইজনই ফড়ি, মাশাআল্লাহ। হ্যাঁ, হাকিম কমিশন, আপনারা শুধু একটু দেখা করে যান। আসেন ভাই, একটু তাড়াতাড়ি আসবেন। ভাই বন্ধুরা, একটু তাড়াতাড়ি আসবেন। আচ্ছা মাগো বলো দেখি, রাতেরই কেন কালো, সূর্য চন্দ্র কোথা থেকে পেল এমন আলো, ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, লতাগুলো সবুজ কেন। শেতাবুদ্দিন সাহেব, আপনারা একটু দয়া করে দেখা করেন।
লতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়? দুধ কেন মা এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পারে হয় কেন মা লাল? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক? কোকিল কেন কালো, এত ফর্সা কেন বক? মরুর বুকে বালি কেন, সাগর ভরা জল? কেন মেঘ গর্জে উঠে, কিবা তাতে ফল? সারা বছর ব্যাঙ্কোলা সব চুপটি করে থাকে, বাদল পানি পেলে কেন ক্যাঁকু ক্যাঁকু ডাকে? কেউ পাখিরই হয় না পাখা, কেমন মজা শোনো? দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমাই, বলতে পারো কেন? গাধার কেন সিং গজায় না, ঘোড়ার ঘাড়ে চুল? কলা গাছের হয় না তক্তা, তাই কি আল্লাহর সৃষ্টি ভুল? গাধার কেন সিংবার হয় না, ঘোড়ার ঘাড়ে চুল? কলা গাছের হয় না তক্তা, তাই কি আল্লাহর বানা ভুল? নারীর কেন গোপ যায় না, মুখে হয় না দাড়ি? গলায় সুরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি? রক্ত মাংস দিয়ে গড়া নর নারীর দেও, তবে কেন প্রভেদে এত বলতে পারো কেউ? বাঘের কেন বাচ্চা হয় ভাই 12 বছর পরে? সিংহ সেবক জন্ম নিয়ে সন্ন্যতে লাফ মারে। হরিণের মেঘন নাভি খুশবু ভরা জানো, দুই পার্শ্বে দুই সিং বাড়িয়া সোড়ে শক্তি কেন? বললা ভীমরুল বিষে ভরা, মাছির মুখে মধু হেন? আরে জোনাকি পোকার পাছাই আলো, বলতে পারো কেন? সন্ধ্যা হলে আকাশ জুড়ে তারার আবির্ভাব, মিষ্টি জলে পূর্ণ কেন নারিকেলের ডাব? মহেশে বলেন সোনার খোকন আছেন রহমান, যা কিছু সব তিনি করেন, সবই তারি দান। কই আইলো না? আইলো না নাকি? নামগুলো যে ডাকলাম, সেতাবউদ্দিন ভাই, রফিকুল ইসলাম সাহেব, জালাল উদ্দিন সাহেব, কই গো আপনারা একটু থাকলে দেখা করেন না? ভাই সময় হয়ে গেছে, আর বক্তা বসিয়ে রেখে সময়কে নষ্ট করবো সেটা ঠিক নয়। আমাকে বলা হয়েছে 10টা, 10:30 আপনি শেষ করে দিবেন, 2-4 মিনিট এদিক ওদিক ওটা ধরা যাবে। হ্যাঁ, যা হোক, আছেন কেউ? হ্যাঁ, बचपन बीतल, अरे बीतली जवानी, आयल बूढ़ापा फिर भी छूटल नाना दानी, छूटल नाना दानी। मौत ये बहाना बा, दुनिया ये मुसाफिर खाना बा, 2 दिन का ठिकाना बा, दुनिया ये मुसाफिर खाना बा। ঠিক, যা হোক, আমি আপনাদের সম্মুখে 1.5 ঘন্টা ধরে আলোচনা করলাম, আর একবারে নিখুঁত কোরআনের আয়াত থেকে এক এক করে আপনাকে বোঝাবার চেষ্টা করলাম। জানি না কতটুকু আপনাকে আমি বোঝাতে পেরেছি ভাইজান। একটা এদিকে আসেন, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ আসেন, একটু ওদিক আসেন, আসেন। কি করিতে আইলা, কি করিয়া গেলা, চিন্তা করে দেখো না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা, পাপের পথে চলিলে। হাত বলবে হাতের কথা, কি বলে গেল? আচ্ছা, আপনার দাদু দাদি হয় নাকি? হ্যাঁ, 5,000 দিয়েছেন, আর পরে দিবেন। আচ্ছা, ইনশাল্লাহ হুঁশিয়ার মানুষ, ওনারা টাকা ভাড়া যা লাগবে ওনারাই তো দিবেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা। আল্লাহ, তোমার বান্দা ভাইজান আমার 5,000 টাকা দিয়ে গেলেন, আল্লাহ তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা তারাকে দাও, আমিন, আল্লাহুম্মা আমিন। হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা, পাপের পথে চলিলে। হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে,
করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে, মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে, মাবুদ মাওলার কাছে রিহাই পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। শামসুল হক তার ছেলে, ইয়ং ছেলে মতিউর রহমান সাহেব দুজনই মারা গেছেন। আল্লাহু আকবার। 1000 করে দুইজনের জন্য 2000। আল্লাহুম্মা গফির লাহুমা ওয়ারহামহুমা। আয় আল্লাহ, তোমার বান্দারা বাপ ছেলে দুইজনই মারা গেছে। আল্লাহ জানি না কি অবস্থায় আছে, মাবুদ গো আল্লাহ এই নেকির খাতা তার খুলে দাও। আল্লাহ সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নাও। আল্লাহ তোমার ঘরে আল্লাহ 2000 টাকা দিয়েছেন। আল্লাহ জীবনের তার কোনো প্রকারের যদি অন্যায় করে থাকে, গুনাহ করে থাকে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ সাগিরা কাবেরা জাহেরা বাতে না মাফ করে দাও। আল্লাহ বাপ বেটার গুনাহ ও গো বাড়ি দোয়া করি নিকটে তোমার, কবুল করে নাও গফর ও গাফার। আমিন আল্লাহুম্মা আমিন। শেষ কথা এটাই আপনাকে বলবো যে যে হাত পালিয়ে গুনাহ করছেন না, সেই দিন আপনার তারাই খেলাফ হয়ে যাবে। সেদিন তারা আপনার সাক্ষ্য দেওয়ার জন্য তারাই যথেষ্ট। আল্লাহ বলছেন আলিয়াউমা নাখতেমু আলা আফওয়াহিহিম, মুখটাকে বন্ধ করে দিবে, অত কাল্লামুনা আইদিহিম। আর 1000 আল্লাহ তুমি কবুল করো, যে আশাই উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো। আমিন আল্লাহুম্মা আমিন। ওয়া নাখতেমু আলা ইয়াউমা নাখতেমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কথা হাতগুলো কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আপনার সাক্ষী আপনার পা দিবে, বিমা কানু ইয়াকসিবুন, যা করেছেন আপনি। এজন্য ভাই আপনার বডি কাউকে দাও সাক্ষী দেওয়া দরকার পড়বে, আপনার বডি থেকে সাক্ষী দিয়ে দিবে। এজন্য বাঁচতে পারবেন না, উপায় নাই। এজন্য এখনই বাঁচার চেষ্টা করেন, সেই দিন 1000 কানলেও আপনার উপায় হবে না। ভাইজান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহ তুমি ভালোভাবে আমল করে নিজকে শুধরিয়ে জাহান্নাম থেকে বাঁচার মতো কি নিয়ে যাওয়ার তুমি তৌফিক দান করিও। আমিন। এই আল্লাহ তুমি আমাদের সকলের সাগীরা কাবিরা জাহেরা বাতেনা গুনাহকে মাফ করে দাও। এই আল্লাহ মরার আগে আল্লাহ তুমি ইজ্জতের মধ্যে দিও। এই আল্লাহ ঈমান আমানের মধ্যে দিও। আল্লাহ যাতে মানুষের কাছ থেকে যখন যাব আল্লাহ যাতে ভালো মুখ নিয়ে আল্লাহ তোমার কাছে যেতে পারি। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আপনারা যে ইস্তেহার দেখেছেন সেই ইস্তেহার অনুযায়ী আমাদের 4টা বক্তা শেষ হয়ে গেল এবং লাস্ট এবং পঞ্চম বক্তা আমাদের। আপনারা ধৈর্য সহকারে বসুন এবং আমাদের এই বক্তা প্রধান বক্তা রয়েছে এবং মাশাআল্লাহ খুব ভালো ওয়াজ করেন এবং যে যেখানে আছেন দোকানপাটে এবং খাওয়া দাওয়া সব সিটিতে আপনারা এখানে চলে আসুন স্টেজে। আমার অনুরোধ থাকবে যারা এখনো জালসা শুনেননি বা বাইরে ঘুরে বেড়াচ্ছেন, আপনারা স্টেজের কাছে অবশ্যই সামনে প্যান্ডেলে বসবেন। আসেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له
ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن من المجرمين منتقمون. بسم الله الرحمن الرحيم. يبشرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه كلا إنها لظى نزعة للشوى. কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে সদা তোমার করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে সদা তোমার করুণা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের খাটলা খানা আসবে একদিন তা সবার জানা। মসজিদের পালকি খানা আসবে সেদিন তা সবার জানা। বড়ই পাতা আর গরম পানি শেষ গোসল দিবে জানে। গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় চারজনে। গোসল শেষে সাদা কাফন